বাংলাদেশের ক্রিকেট আজ বিশ্ব মঞ্চে যে গৌরবের আসন অধিষ্ঠিত হয়েছে তার ভিত্তি রচনায় মরহুম আরাফাত রহমান কোকো যে নিঃস্বার্থ দূরদর্শী ভূমিকা পালন করেছিলেন। আল্লাহ তাআলার ওনাকে নিয়ে গেছেন 15 জানুয়ারি 2015 সালে। আজকে দীর্ঘ প্রায় বছর হলো, প্রায় 11 বছর হয়ে গেল। 24শে জানুয়ারি 2015-তে উনি মালয়েশিয়ায় ওনার ইন্তেকাল হন। ওনার একটা আপনারা জানেন ওনার হার্ট অ্যাটাক হয়েছিল। আসলে ওনার 71 সালে ওনার বয়স ছিল মাত্র 2 বছর 4 মাস। আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন ওনার শহীদ হন, ওনার বয়স ছিল মাত্র 11 বছর। আমার জানি কেন মনে হয় উনি সবসময় একটা বিয়োগান্তক একটা সময়ের মধ্য দিয়ে গেছেন। 2007-8 সালে যখন আবার সেই জেনারেল মঈন সরকার আসে, তখন ওনাকে যেভাবে হাসতে হাসতে করা হয়েছিল, আমি মনে করি আজকের ওনার চলে যাওয়ার পিছনে এই 2007-8-এর দিকে যে আপনার আর্মিদের একটা রোল ছিল, সেটা উনি সহ্য করতে পারেননি। ওনার উপরে নিশ্চয়ই কিছু অত্যাচার তো হয়েই ছিল, আমরা জানি। আজকে ওনার এই জন্মদিনে আমরা ওনাকে স্মরণ করছি। আল্লাহ তাআলা ওনাকে বেহেশতবাসী করুক, আমরা সবাই ওনার জন্য দোয়া করব। প্রিয় সুধীবৃন্দ, বাংলাদেশের ক্রিকেট আজ বিশ্ব মঞ্চে যে গৌরবের আসন অধিষ্ঠিত হয়েছে তার ভিত্তি রচনায় মরহুম আরাফাত রহমান কোকো যে নিঃস্বার্থ দূরদর্শী ভূমিকা পালন করেছিলেন, জাতি তার চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি শুধু একজন ক্রীড়া সংগঠক ছিলেন না, তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে একটি জাতিকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে ক্রীড়াঙ্গনকে শ্রেষ্ঠত্বের অর্জনে কোনো বিকল্প নেই। আপামনদের এই পরিষদের লোগোতে একটা চমৎকার কিন্তু আপনাদের একটা লোগোতে একটা কথা আছে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। ক্রীড়া, ঐক্য এবং তারুণ্য। একজন তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান মন্ত্রী হিসেবে আমি যখন এই 3টি শব্দের দিকে তাকাই, তখন আমি আগামীর উন্নত বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে পাই। আজকের যুগে আমাদের তরুণদের মেধার বিকাশ যেমন প্রযুক্তির মাধ্যমে হচ্ছে, ঠিক তেমনি তাদের সুস্থ শারীরিক মানসিক বিকাশে ক্রীড়ার কোনো বিকল্প নেই।